হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? লাস্ট উইকেন্ডে আমরা শিলিগুড়িতে বাড়িতে চলে গিয়েছিলাম। ভাবছো বাড়ি বলতে আমরা কোথায় থাকি, কি করি? খুব তাড়াতাড়ি একটা ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে আমাদের সব কিছু স্টোরি শেয়ার করব। তো স্যাটারডে নাইটে আমরা চলে যাচ্ছিলাম একটু সিটি সেন্টারের দিকে। সিটি সেন্টারে প্রত্যেকবারই এই ক্রিসমাস টাইমে বা নিউ ইয়ার টাইমে কিন্তু আসি। নিউ ইয়ার টাইমে যেহেতু আর বাড়িতে আসা হবে না, সেই জন্য একটু আজকেই চলে যাচ্ছি। তো দেখো এখানে মহানন্দা ব্রিজের সামনে লাইটিংটাও কিন্তু এখন এরকমই থাকে, আর সত্যিই কিন্তু লাইটিংটা ওরা খুব সুন্দর বানিয়েছে। দেখতে দেখতে এই তো সিটি সেন্টার পৌঁছে গেছি। তো দেখতে হবে এইবার সিটি সেন্টারের ভেতরের লাইটিং কেমন করলো। ঢোকার পর প্রথমে আমরা চলে গেছিলাম নিচে। দেখো নিচে কিন্তু খুব সুন্দরভাবে এখানে সান্টা ক্লজটা ওরা সাজিয়েছে। এই জায়গাটায় আমরা কিন্তু কয়েকটা ফটোও তুলে নিয়েছি। তারপর কিছুক্ষণ একটু এখানে বসেছিলাম। বসে থাকার পর ভাবলাম নিচটাই একটু ঘুরে দেখি কোন দোকান কেমন সাজালো। তবে সত্যি কথা বলতে খুব একটা বেশি কিন্তু দোকানগুলোতে সেরকম সাজানো দেখলাম না। আশপাশটা একটু ঘুরে দেখছিলাম, একটু হাঁটাহাঁটি করছিলাম, কিন্তু সেরকমভাবে খুব একটা যে খুব দোকানগুলো সাজিয়েছে তা কিন্তু নয়। কোনো কোনো দোকানে একটু একটু সাজানো গোছানো ছিল, বিশেষ করে এই বেকারিগুলো, খাওয়ার দোকানগুলো। তারপরে আমরা চলে গেছিলাম ভেতরে। ভেতরে কিন্তু সত্যি ভালোই ভিড় ছিল। তোমাদেরকে দেখো আমি চারপাশটা ভিড়ের জন্যই দেখিয়ে দিচ্ছি। দেখে খুব একটা ভিড় মনে না হলেও সত্যি কিন্তু ভালোই ভিড় ছিল। তবে সত্যি এই ক্রিসমাস ট্রিটা কিন্তু ভীষণ সুন্দর, এতটাই বড় আর এতটা জিনিসপত্র দিয়ে সাজানো, সামনে থেকে কিন্তু ভয়ঙ্কর সুন্দর লাগছিল। যারা যারা শিলিগুড়িতে থাকো আর সিটি সেন্টার যাওনি, তারা কিন্তু একবার ভিজিট করে এসো। তবে এই ক্রিসমাস ট্রি ছাড়া আর খুব একটা আমি সাজানো দেখলাম না। একটু মিনিসো চলে গিয়েছিলাম, কি কিনলাম তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শর্টসের মাধ্যমে সেটা শেয়ার করব। মিনিসো থেকে কিন্তু আমি প্রত্যেকবারই কিছু না কিছু একটু কেনাকাটা করি। একটা ফুল গাছের আর গাছের চারার দোকান আছে সিটি সেন্টারে, সেটা আমার খুব ভালো লাগে। প্রত্যেকবার আমি সামনে গিয়ে প্রত্যেকটা গাছ দেখি, ফুলগুলো দেখি। বাড়িতে বেশ কয়েকটা গাছ থাকার কারণে সেরকম কেনাকাটি আর করিনি। তারপর দেখো আমরা একটু শপিংয়ে চলে গিয়েছিলাম, ম্যাক্সেও গেছিলাম, প্যান্টালুন্সেও গেছিলাম, কিন্তু সেরকম কিছু পছন্দ হয়নি। তারপর আমরা চলে গেছিলাম একটু লাইফস্টাইলে। লাইফস্টাইলের কালেকশান কিন্তু সত্যি খুব ভালো। তোমার দাদার আবার এখান থেকে একটু সানগ্লাসগুলো ভালো লেগে গেল। সেই যে শুরু করলো সানগ্লাস দেখা একটার পর একটা। দেখো হ্যান্ডসাম লাগছিল কিন্তু। তো যাই হোক, একটা দুটো তিনটে চারটে এরকম করে যে কত সানগ্লাস ট্রাই করা হলো, বাপরে বাপ, মিনিমাম 25-30টা তো হবেই। যাক শেষমেশ একটা সানগ্লাস যে পছন্দ হলো, এটাই অনেক বিশাল বড় ব্যাপার। এটা কিন্তু অতটাও ভালো লাগছিল না ওর। তো দেখো শেষমেশ কিন্তু একটা সানগ্লাস পছন্দ হয়েছে, তোমাদেরকে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এই সানগ্লাসটা আলটিমেটলি ওর পছন্দ হলো। তো এখন আমরা বিলিং কাউন্টারে চলে যাচ্ছি। এই দেখো বিলিং কাউন্টার থেকে বিল নিয়ে আমরা কিন্তু সানগ্লাসটা নিয়ে নিচ্ছি। সানগ্লাসটার প্রাইস কিন্তু ভালোই নিয়েছে, 4500 টাকা। আমি কিন্তু কিছু কেনাকাটি করিনি। রাত হয়ে গেছিলো বলে ব্যাক করার টাইম হয়ে গেছিলো, তো আমরা বের হয়ে গেলাম। কিন্তু একটু খাওয়া দাওয়া না করে গেলে কি হয়, তো আমার ফেভারিট পপকর্ন মোমোর দোকানে দাঁড়িয়ে গেছি। মোমো হচ্ছে আমার সব থেকে ফেভারিট ফুড। আস্তে আস্তে তোমরা বুঝতে পারবে যে মোমো খেতে আমি কতটা ভালোবাসি। ভাবতে পারছো আমি কিন্তু ওই দিন 2 প্লেট মোমো খেয়ে নিয়েছি। হ্যাঁ, আমি কিন্তু 2 প্লেটই খাই। তোমার দাদা অবশ্য 1 প্লেট খেয়েছে, তাও আবার আমি বলার কারণে। ও খায় কিন্তু অতটাও ভালোবাসে না, আমি ভীষণ ভালোবাসি। আর আমার কাছে স্যুপ ছাড়া মোমো একদম চলবে না, স্যুপটা আমার জন্য মাস্ট। আমি স্যুপ খেতে দেখো এত খুশি হচ্ছিলাম, খুব ভালো ছিল। যাই হোক, রাত হয়ে গেছিলো, তো আমরা শেষে বাড়ি চলে। নেক্সট দিন সকালে আমরা চলে যাচ্ছিলাম একটু ঘুরতে। দেখো তো রাস্তাটা চেনা চেনা লাগছে নাকি? যদি কেউ শিলিগুড়িতে থাকো তাহলে তাদের জানা হবে নিশ্চয়ই যে এই টার্নিংটা আসার পরেই কিন্তু শিলিগুড়িবাসীর খুব মনটা ভালো হয়ে যায়। ওই দিন যা ঠান্ডা ছিল, এই মাঠটাতে দেখলাম অনেকজন খেলা করছিল, দেখে কিন্তু খুব ভালো লাগছিল। এই রাস্তাটা কিন্তু আগে এইরকম ছিল না, এখন সত্যি রাস্তাটা এরকম করাতে সত্যি জায়গাটা কিন্তু আরও সুন্দর হয়ে গেছে। এটা কোন রাস্তা? এটা হচ্ছে শুকনার রাস্তা। তো আলটিমেটলি দেখো শুকনার রাস্তা প্রায় শেষ, আর সত্যি উই লাভ শুকনা। ভেবেছিলাম প্রথমে রংটং যাব, কিন্তু তারপর দুধিয়ার জন্য বাদিকে টার্ন নিয়ে নিলাম। দেখলাম রাস্তায় অনেক জায়গাতেই কাজ হচ্ছে, একটু একটু করে এগোচ্ছিলাম আর কাজ হচ্ছিল। মিলিটারি ক্যাম্পের
এই লাইনটায় আমি খুব বেশি শ্যুট করিনি, তবে দেখো অনেক জায়গায় যে কাজ হচ্ছিল সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। রাস্তায় অনেকখানি কাজ হচ্ছিল। বেশি শ্যুট করিনি, কেন কি আমার মনে হয় এই রাস্তায় বেশি শ্যুট না করাই ভালো। এই তো শুরু হয়ে গেল চা বাগানের রাস্তা। জায়গাটা দেখলেই কিন্তু খুব ভালো লাগে। এই চা বাগান দেখার জন্য বাইরে থেকে কত যে লোক আসে। তো দেখো এই ব্রিজটা ক্রস করে আমরা বেরিয়ে পড়লাম। ব্রিজের জায়গাটা দিন দিন কিন্তু একটু কেমন হয়ে যাচ্ছে, একটু নোংরাও হয়ে গেছে রাস্তাটা। ওই দিন ঠান্ডাটা সত্যিই বেশি ছিল, রোদ্দুরটা কিন্তু ভীষণ হালকা ছিল। এই যে দেখো রোহিণী আর দার্জিলিংয়ের টার্নিংটা, যদি ঠান্ডা বেশি না থাকতো আমরা এদিকে যেতাম, কিন্তু আর ঠান্ডার জন্য গেলাম না। ভাবলাম একটু দুধিয়ার দিক থেকে ঘুরে আসি। তো দেখো দুধিয়া যেতে এই ব্রিজটা পেলাম। আর রাস্তায় কিন্তু কুয়াশার কারণে পাহাড়গুলো স্পষ্ট দেখা যাচ্ছিল না, কিন্তু তাও কিন্তু সুন্দর লাগছিল দেখতে। দেখতে দেখতে আমরা দুধিয়া পৌঁছে গেলাম, কিন্তু পৌঁছে যা দেখলাম আমি, সেই ভাঙা ব্রিজটা দেখে এত মন খারাপ লাগছিল। এত সুন্দর ব্রিজটা কীভাবে ভেঙে গেছে দেখো। এই যে দেখো পিকনিক স্পটটা দেখো, বাপরে আমি তোমাদের দেখাচ্ছি কি ভিড় যে ছিল। তো দেখো ওখানে আমরা কিছুক্ষণ থাকলাম, তারপর চলে আসলাম একটু 4-5 কিলোমিটার আগে মুক্তি নামক জায়গাটাতে। এখানে কিন্তু আমি যেতে চাইনি, তোমার দাদা আমাকে জোর জবরদস্তি নিয়ে গেছিলো, তো আমি রেগে গিয়ে নেমে গেছিলাম। আমি বলছিলাম যে আমি আর যাব না, কেন কি মুক্তিতে আমরা কিন্তু এর আগে গেছি, ওখানে নিচেও নেমেছি, পাথর জলে খেলাও করেছি। ওপরে একটা শিব মন্দির আছে আগে, সেখানেও গেছি। তো শেষমেশ কিন্তু আমরা আর মুক্তির ওপর দিকে যাইনি। তোমরা যারা ভাবছো যে দুধিয়াতে ভীষণ ভিড়, তারা কিন্তু একটু এই জায়গাটায় দেখতে পারো। এখান থেকে কিছুটা এগিয়ে গেলেই কিন্তু মুক্তির জায়গাটা চলে আসে। ও ভাবছিল হেঁটে হেঁটে একটু এগিয়ে গিয়ে তোমাদেরকে দেখাবে, কিন্তু যেহেতু আমি একা একা দাঁড়িয়েছিলাম খুব বেশি দূরও যাইনি। তবে জায়গাটা কিন্তু সত্যি ভীষণ সুন্দর। একটু এগোলেই কিন্তু দুধিয়ার মতনই স্পট তোমরা পেয়ে যাবে। ওই যে দেখো আমি দূরে দাঁড়িয়ে আছি, আমাকে একা রেখে ও আর যায়নি। একটু দুধিয়ার ওদিকে গেছিলাম, কিন্তু ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আমরা 2-4 মিনিট দাঁড়িয়েই কিন্তু বাড়ি ব্যাক করেছি। আর সত্যি বেলাও হয়ে গেছিলো অনেক, রোদ্দুরটাও প্রায় চলে যাচ্ছিল। বাড়ি ফিরতে বেশ ভালো রাত হয়ে গেছিলো। প্লিজ পেছনের এই মেসটা কিন্তু তোমরা ইগনোর করো, ভীষণ আগোছালো হয়ে আছে ঘরটা। জাস্ট তোমাদেরকে বাই বলার জন্য আসলাম। এখনকার মতো তাহলে